সীমানা জুড়ে সোনালী রঙে নজর কাটছে আমের মুকুল। নওগাঁর বরেন্দ্র অঞ্চলের বাগানগুলো সেজেছে আমের মুকুলে। এরই মধ্যেই গাছে আসতে শুরু করেছে গুটি আম। নওগাঁর সাপাহার, পোরশা, নিয়ামতপুর এবং পত্নীতলা উপজেলায় আমের বাগান রয়েছে বেশি। চলতি মৌসুমে সঠিক সময়ে মুকুলও এসেছে। ভালো ফলনের আশায় পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন আম চাষিরা। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলনের আশাও করছেন তারা। বিশেষ করে আমের বাণিজ্যিক রাজধানী, এখানে প্রতিটা গাছে প্রায় এবার 100% মুকুল আমি বলবো, এবং জাতভেদে মুকুলগুলো ধাপে ধাপে এসছে। যেমন ব্যানানা ম্যাঙ্গো, বাড়ি 4 এগুলো একটু আগামে এসছে এবং অলরেডি ফুল ফুটে গেছে। এগুলোতে গুটি হচ্ছে, আমরা স্প্রে বন্ধ রেখেছি এগুলোতে। আর আম্রপালিটা একটু স্লো, এটাও কিছু কিছু ফুল ফুটছে। যেগুলোতে ফুল ফোটা শুরু হয়েছে সেগুলোতে স্প্রে আমরা করে দিচ্ছি একবারে। আর যেগুলোতে ফুল ফুটে গেছে, গুটি হচ্ছে, সেগুলোতে হয়তো আরও কিছুদিন ওয়েট করে আমরা ফাইনাল স্প্রেটা করব। এই মুকুলটা এখন আমে রূপান্তরিত হবে, মানে যেই মুকুলটা ফুটবে এখন গোটা হবে, আম গোটা হবে আর কি, গুটি হবে। সেই গুটি হওয়ার সময় যদি কুয়াশা থাকে তাহলে কিন্তু কুয়াশাটা আম মুকুলটা ঝাঁয়া পড়ে যায়। আর ঝাঁয়া পড়ে যাওয়ার কারণে আমটা ধরে রাখতে পারে না, মুকুলে থাকে না, পড়ে যায়। এই কারণে আমাদের গত বছর অনেক আমের ফলন কম ছিল। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। চাষিরা বলছেন বিগত বছরগুলোর তুলনায় বেড়েছে চর্চার খরচ। বাজার থেকে পূর্বের তুলনায় বেশি দামে কিনতে হচ্ছে কীটনাশক। সেই সাথে রয়েছে পরিবহন, শ্রমিক সহ নানা খরচ। প্রতিবন্ধকতা তো 1 নম্বর প্রতিবন্ধকতা হচ্ছে আমাদের বিষ, কীটনাশকের দাম অত্যাধিক বেশি। তারপর সারের দাম অত্যাধিক বেশি। এগুলো তো অবশ্যই আগে সরকারকে ভর্তুকি দেওয়া লাগবে, কমানো লাগবে। আর সেকেন্ড যে অপশন সেটা হইতেছে আমাদের দাম, আমরা ন্যায্য মজুরি পাই না। যেটা মজুরি পাই, যেরকম সাপাহারে আপনি দেখেন, তারপর নোসনাহারে দেখেন যে ওরা আম কিনে নিয়ে ওরা ঠিকই বেশি দামে বিক্রি করতেছে, কিন্তু কৃষক পায় না। বাজার মনিটরিং সিস্টেমটা ভালো করতে হবে সরকারকে। কৃষি কর্মকর্তারা বলছেন নিরাপদ আম উৎপাদন, রপ্তানি এবং বাজারজাতকরণ চাষিদের জন্য বড় চ্যালেঞ্জ। এক্ষেত্রে প্রয়োজন প্যাকিং হাউস, যা হলে লাভবান হবেন কৃষকরা। কোয়ালিটি বাজারজাত করার জন্য আমার আম নামানো থেকে শুরু করে সংরক্ষণ পর্যন্ত এবং পরিবহন পর্যন্ত অনেক ধাপ অতিক্রম করতে হয়। এই সুযোগগুলো সব বাগানীদের থাকে না। প্যাকিং হাউস হলে ওখানে থাকবে যে হট ওয়াটার ট্রিটমেন্ট আমরা করতে পারি, আমরা আম প্যাকিং করতে পারি। কারণ পরিবহনজনিত অনেক ক্ষতি হয়ে থাকে আমের। যখন আমরা মানে সনাতন পদ্ধতিতে আম পরিবহন করি তখন তো অনেক ক্ষতি হয়ে থাকে, কিন্তু যদি আমরা আধুনিক পদ্ধতিতে আম পরিবহন করতে পারি, প্যাকিং হাউস থাকলে সেখানে আমরা ওই সুবিধাটা নিতে পারি। এবং কৃষি বিভাগের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে জেলায় 31,410 হেক্টর জমিতে আমের চাষ হচ্ছে। আশা করা হচ্ছে এবার আরও ভালো ফলন হবে এ জেলায় গতবারের থেকে।